बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। My dear students of science group in first year of Ghulam Mustafa Model College, I congratulate all of you at the end of my heart to attend online class. Today I shall discuss with you about circle. At first, I discuss about the struct. This is a circle. Passes through the point, 2 points, 1, 2 and 3, 2. তো আমাদের কোশ্চেন হলো এই যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ সার্কেল, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো, হুজ সেন্টার দ্যাট অ্যান্ড টাচেস দি এক্স অ্যাক্সিস passes through the 2 points 1, 2 and 3, 2. Again I repeat the question, find the equation of a circle, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো, which passes through the 2 points 1, 2 and 3, 2 and touches the x axis. অর্থাৎ একটি বৃত্ত 1, 2 এবং 3, 2 বিন্দুগামী এবং x অক্ষকে স্পর্শ করে, উহার সমীকরণ নির্ণয় করো। অ্যাগেন লুক এট দি হোয়াইট বোর্ড। একটি বৃত্ত 1, 2 এবং 3, 2 বিন্দুগামী এবং উহা x অক্ষকে স্পর্শ করে, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। সলিউশন। Solution touches the x axis. Let this কেন্দ্র O of S কে, মনে করি বৃত্তটির কেন্দ্র O এবং উহার স্থানাঙ্ক S কে। যেহেতু বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে, তাহলে কেন্দ্রের কুটি হবে রেডিয়াস, ইট ইজ নোন টু অল। ওকে, তাহলে দেখেন আমরা ধরে নিলাম বৃত্তটির কেন্দ্র ও এবং স্থানাঙ্ক এইচ কে। কন্ডিশনটা হলো এই, সিন্স দি সার্কেল টাচেস দি এক্স অ্যাক্সিস, যেহেতু বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, সো দি কোঅর্ডিনেট অফ ওয়াই অ্যাট দি সেন্টার ইজ ইকুয়াল টু রেডিয়াস অফ দি সার্কেল। তাহলে আমরা কী লাগবো? লেট, মনে করি দি কোঅর্ডিনেট coordinate coordinate of the center center is কত? O of S K, O of S K। মনে করি বৃত্তের কেন্দ্র O of S K, কেন্দ্রটা O এবং স্থানাঙ্ক S K। এরপর লিখবো যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, সুতরাং রেডিয়াস আর ইজ ইকুয়াল টু কে। সিন্স দি সার্কেল টাচেস দি এক্স অ্যাক্সিস, যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে ইট ইজ নোন টু অল that if the circle touches the x axis, then the coordinate of y at the center is equal to radius of the circle. অর্থাৎ যদি কোনো বৃত্ত x অক্ষকে স্পর্শ করে, তখন উহার কেন্দ্রের y এর স্থানাঙ্ক বা কুটি হবে রেডিয়াস বা ব্যাসার্ধের সমান। তো আমরা এখানে লিখেছি, দেখেন সিন্স দি সার্কেল টাচেস দি x axis, যেহেতু বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে, সুতরাং দি রেডিয়াস কমা আর ইজ ইকুয়াল টু কে। এখন আমরা নির্ণয় করব কেন্দ্র পেয়েছি এইচ কে
ধরে নিয়েছি আর রেডিয়াস পেয়েছি কে। তাহলে দি ইকুয়েশন অফ দি সার্কেল হুজ সেন্টার ইজ কে অ্যান্ড রেডিয়াস কে ইজ, নাও দি ইকুয়েশন অফ এ সার্কেল, একটি বৃত্তের সমীকরণ, হুজ মানে যার, হুজ সেন্টার ও অফ এইচ কে, যার কেন্দ্র হলো ও অফ এইচ কে, অ্যান্ড রেডিয়াস কে ইজ, অর্থাৎ ও অফ এইচ কে কেন্দ্র এবং কে ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ কি হবে? সেকেন্ড সূত্র, এক্স মাইনাস এইচ এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, আর মানে কে স্কোয়ার, ইমপ্লাইজ দ্যাট, সূত্র ভাঙান, এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ky প্লাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার, implies that can be written as x square plus y square minus 2ax minus 2ky plus h square is equal to 0 in equation number 1. আমরা দেখেন, আমরা কেন্দ্র দেওয়া আছে এবং রেডিয়াস দেওয়া আছে এমন বৃত্তের সমীকরণ আমরা সূত্র জানি, x মাইনাস এইচ এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু রেডিয়াস স্কোয়ার। এটাকে a মাইনাস হোল স্কোয়ার সূত্রে অ্যানালাইসিস করেছি, তারপরে কে স্কোয়ার ওমিট করে আমরা এটাকে সাজিয়ে লিখেছি, ইন ইকুয়েশন নম্বর 1 পেয়েছি। এখন এইটা হলো আমাদের বৃত্তের সমীকরণ পেয়েছি। এখন এখানে আমাদের ফাইন্ড আউট করতে হবে কি এইচ এবং কে এর মান, বাই হুক অর বাই ক্রুক, দ্যাট ইজ এনি হাউ উই হ্যাভ টু ফাইন্ড দি ভ্যালুস অফ এইচ অ্যান্ড কে অ্যান্ড পুটিং দি ভ্যালুস অফ দেম ইন 1। এইচ এবং কে এর মান বের করার পরে 1 নং সমীকরণে পুট করলে উই হ্যাভ অবটেইন দি রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্যাট সার্কেল, আমরা ওই নির্ণয় বৃত্তের সমীকরণ পাবো। ইন অর্ডার টু দ্যাট আমাদের দুইটা কন্ডিশন দেওয়া আছে, সার্কেলটা কি 1, 2 এবং 3 টু বিন্দুগামী। তাহলে এট ফার্স্টে দেখেন, হোয়েন দি সার্কেল পাসেস থ্রু দি পয়েন্ট 1, 2, যখন বৃত্তটি 1, 2 বিন্দুগামী, লেখেন when the circle 1 passes through the point, সার্কেলটা দুইটা বিন্দু দিয়ে যায়, একটা হলো 1, 2 আর একটা হলো 3, 2। আমরা প্রথমে 1, 2 দিয়ে পাস করেন। তাহলে when the circle passes through the point 1, 2, যখন বৃত্তটি 1, 2 বিন্দুগামী হয়, then 1 becomes, তখন 1 নং হতে পাই। 1, 2 মানে কি x এর মান 1, y এর মান 2। তাহলে x এর মান যদি 1 হয়, 1 স্কয়ার মানে 1, y এর মান 2 মানে y স্কয়ার 4 মাইনাস 2h ইন্টু 1 মাইনাস হলো y এর মান যদি 2 হয় 2 দ্যাট ইজ 4 মাইনাস 4k প্লাস হলো h স্কয়ার ইজ ইকুয়াল টু 0, implies that can be written as minus 2h minus 4k plus h square is equal to minus 5, implies that 2h plus 4k plus minus h square is equal to 5. Look at the whiteboard everybody. আমরা এখান থেকে 1, 2 বিন্দু দিয়ে পাস করে আমরা এই ইকুয়েশনটা পেয়েছি। এরপরে কনস্ট্যান্টটাকে রাইট হ্যান্ড সাইডে কনভার্ট করেছি, তাহলে মাইনাস 2h মাইনাস 4k প্লাস h স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 5 পেয়েছি। মাইনাস সাইন দিয়ে বোথ সাইডকে আমরা প্রোডাক্ট করেছি, প্রোডাক্ট করে পেয়েছি 2h প্লাস 4k মাইনাস h স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 ইন অ্যানাদার ইকুয়েশন, ইন ইকুয়েশন নাম্বার 2। অ্যাগেন হোয়েন দি সার্কেল 1 passes through the point 3, 2, যখন সে 3, 2 বিন্দুগামী হয়, again when the circle 1 passes
passes through the point 3 2 যখন বৃত্তটি 3 2 বিন্দুগামী দেন তখন কি হবে then on becomes 3 2 বিন্দুতে x এর মান 3 y এর মান 2 x এর মান যদি 3 হয় দেখেন 3 স্কয়ার হলো 9 এর হলো 9 প্লাস 2 হলো 4 মাইনাস x এর মান 3 3 দুগুণে 6 6 y এর মান হলো 2 দ্যাট ইজ মাইনাস 4k প্লাস হলো s স্কয়ার is equal to 0 implies that minus 6s minus 4k plus s square is equal to minus 13 implies that 6s plus 4k minus s square is equal to 1/3 in equation number 3. Now solving 2 and 3 আমরা 2 এবং 3 থেকে পাই from 2 and 3 we get now সংক্ষেপে লিখি now from 2 and 3 now 3 minus 2 implies that আমরা 3 থেকে 2 বিয়োগ করি 3 থেকে যখন 2 বিয়োগ করব দেখেন এটা হলো 6s প্লাস হলো 4k মাইনাস s স্কয়ার ইজ ইকুয়াল টু 13 নেক্সট 2 হলো কোনটা এটা হলো 2s প্লাস 4k মাইনাস হলো s স্কয়ার ইজ ইকুয়াল টু 5 আমরা যখন মাইনাস করব সাইন চেঞ্জ করে দেন মাইনাস মাইনাস প্লাস মাইনাস 6s মাইনাসে 2s দ্যাট ইজ 4s 4k ওমিট s স্কয়ার s স্কয়ার ওমিট ইজ ইকুয়াল টু এখান থাকলো 8 অতএব h ইজ ইকুয়াল টু কত h ইজ ইকুয়াল টু 2 আমরা h এর মান পেয়েছি 2 এখন h এর মানটা আমরা 2 তে পুট করি তাহলে আমরা k এর মান পাবো अगेन আবার 2 becomes 2 যদি becomes হয় তাহলে কি হবে 2 ইনটু h এর মান 2 দ্যাট ইজ 4 প্লাস হলো 4k মাইনাস h স্কয়ার দ্যাট ইজ 4 ইজ ইকুয়াল টু 5 দ্যাট ইজ 5 4 ওমিট হয়ে গেল ইমপ্লাইজ দ্যাটস তাহলে 4k ইজ ইকুয়াল টু 5 অতএব k ইজ ইকুয়াল টু কত k ইজ ইকুয়াল টু 5/4 তাহলে h এর মান পেয়েছি আমরা কত h এর মান পেয়েছি 2 আর k এর মান পেয়েছি 5/4 নাও পুটিং দিস ভ্যালুস অফ h and k ইন ইকুয়েশন নাম্বার 1 h এবং k এর মানটা আমরা 1 নং সমীকরণে পুট করি তাহলে কি লিখবো now putting the values of h and k in 1 h এবং k এর মান 1 নং সমীকরণে পুট করি অতএব 1 becomes দেখেন x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস h এর মান কত পেয়েছি দেখেন h এর মান পেয়েছি 2 তাহলে এখানে 2 দেন 2 দিলে হয় কত 4x মাইনাস 2 ইন্টু k এর মান হলো 5/4 ইন্টু y প্লাস হলো h স্কয়ার মানে 2a স্কয়ার দ্যাট ইজ 4 ইজ ইকুয়াল টু 0 implies that x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x minus 5/2 into y plus 4 is equal to 0 which is the required equation of the circle ইহাই নির্ণয় বৃত্তের সমীকরণ which is the required equation which is the required equation of the circle ইহাই নির্ণয় বৃত্তের সমীকরণ তাহলে আমরা ম্যাথমেটিক্স ইজ নাথিং বাট কালচার ইট ইজ নোন টু অল তো ম্যাথ এখানে আমরা একটা শিখব নিয়ম
আমরা অঙ্ক শিখি নাই, নিয়ম শিখেছি। আমরা একটা নিয়ম শিখব, এই নিয়মে আমাদের যে কটা অঙ্ক আমাদের টেক্সট বোর্ডে আছে বা আপনাদের যে বই দেওয়া আছে এই বই থেকে এই নিয়মের বাকি অঙ্কগুলো করে নেবেন। তো অ্যাট ফার্স্টে আমরা কন্ডিশনের উপর ডিপেন্ড করে কিন্তু মানগুলো ফাইন্ড আউট করি। এক্স অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের কুঠির মান হয় রেডিয়াস, আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের ভুজ বা এফসিসি হয় রেডিয়াস। তো এখান থেকে আমরা রেডিয়াসটা ফাইন্ড আউট করেছি, সেন্টারটা ধরে নিয়েছি, তারপরে ইকুয়েশন ফর্ম করেছি। এরপরে বৃত্তটাকে আমরা দুইটা পয়েন্ট দেওয়া আছে, এই দুইটা পয়েন্ট দিয়ে পাস করে আমরা দুইটা ইকুয়েশন পেয়েছি। এই দুইটা ইকুয়েশন সলভ করে আমরা এইচ এবং কে এর মান ফাইন্ড আউট করেছি, এবং এইচ এবং কে এর মানটা আমরা 1 নং সমীকরণে পুট করে আমরা রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্যাট সার্কেল পেয়েছি। ওকে, তো এই নিয়মে বাকি অঙ্ক করবেন, এইটা হলো আমাদের হোমওয়ার্ক। তো আই রিকোয়েস্ট অল অফ ইউ, স্টে হোম অ্যান্ড সেভ ইউর সেলফ, ডোন্ট গো আউট উইদাউট মাস্ক, অলসো মেনটেন দি সোশ্যাল ডিস্টেন্স। That is why the present situation of coronavirus is not so good. এই জন্য again I request all of you, stay home and save yourself, don't go out without masks, also maintain the social distance. Many thanks to all, may Allah bless you.